হ্যালো ফ্রেন্ডস, তোমাদের কাছে আরও একটা নতুন ভিডিও নিয়ে আমি চলে এসেছি। তো আজকের ভিডিওটা আমি মিষ্টি একটা সকালের মিষ্টি মিষ্টি ফুল নিয়ে স্টার্ট করছি। বাজে হচ্ছে সকাল 7:30। এখন ফুলগুলো ফুটলো। অনেক ভোরবেলা থেকেই আমি সকালবেলা থেকেই অনেক হাঁটাহাঁটি করছি ছাদে, কিন্তু তখনও ফুল ফোটেনি। এই 7:30 নাগাদ ফুলগুলো ফুটলো। দেখো কি সুন্দর লাগছে দেখতে। আমার তো জাস্ট ওয়াও লাগছে। তোমাদের কীরকম লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও আমাকে। চলো কি কি ফুল ফুটেছে আর তোমাদেরকে দেখাই। এই দেখো নয়নতারা গাছে ফুল ফুটেছে, প্রায় 5-6টা ফুল ফুটেছে। এই দেখো জবা ফুল গাছে একটাই ফুল ফুটেছে। গাছটাও খুব ছোট, দেখো একটা ডাল আছে আর কি গাছের মধ্যে, তো এই গাছেই ফুল ফুটেছে। এদিকে দেখো মিনি টগর গাছেও ফুল ফুটেছে, 3-4টে ফুল ফুটেছে, বেশি ফোটেনি। দেখো সকালবেলার পরিবেশটা কতটাই সুন্দর লাগে। যারা যারা ওঠো সকাল সকাল তারা তারাই জানো। আমি তো এখন রোজই ভোরবেলা ছাদে হাঁটাহাঁটি করি। তোমাদের দাদাভাই বকা দেয়, কারণ আমার ঘাড়ে ব্যথা হয়েছিল, তোমরা সবাই জানো আমার শরীর খারাপ ছিল। তো তোমাদের দাদাভাই বকা দেয় হাঁটাহাঁটি না করলে, তাই জন্য আমাকে একটু হাঁটাহাঁটি করতে হয়। তো হাঁটাহাঁটি করে আমি এখন ভালোই রয়েছি, আমি বুঝতে পারি যে আমি অনেকটাই বেটার আছি। এদিকে দেখো মা ওপরে চলে এসছে, ঠাকুর ঘর মুছছে। মানে সকালবেলা মা ঠাকুর ঘর মুছে বাসনটা নিচে নামিয়ে রাখে, বেশিরভাগ মেজে রাখে, আর বাসনটা এক এক সময় নিচে নামিয়ে রাখে, আবার এক এক সময় মেজেই রাখে। তো বেশিরভাগই মেজে রাখে, ঠাকুরের বাসনটা মেজে রাখলে কি আমার পরে না একটু সুবিধা হয়। যেহেতু আমার কাজ টাজ করতে, স্নান করতে অনেকটা লেট হয়ে যায়, কারণ আমার মেয়েকে করাতে লাগে, এমনি কাজও করতে লাগে, তো তার জন্য একটু লেট হয়ে যায়। তার জন্য একটু বাসনটা মেজে রাখলে না আমার একটু সুবিধা হয়। তাহলে টাইমের জল তো পরে টাইম কলের জলটা চলে যেতে পারে, তাই জন্য একটু মেজে রাখলে সুবিধা হয়, পরে আমি একটুখানি জলটা তুলে নিই, ঠাকুরের হয়ে যায়। তো এই দেখো আমি ওপর থেকে ভিডিওটা করছি, এখন জানি না কতটা কি বুঝতে পারছো। মা ওই দেখো নিচে এখন কাজ করছে। তো দেখো এরকম করে আমাদের দরজার সামনেটা তোমাদের দাদাভাইয়ের টোটোটা থাকে। তো আমাদের দেখো টাইম কলটা ভেঙে গেছে, তোমাদের আগেও বলেছিলাম। তোমাদের দাদাভাই কাজ করতে মানে গাড়িটা ঢোকাতে গিয়ে কোন সময় টাইম কলের মধ্যে লেগেছে হয়তো, তাই জন্য ভেঙে গেছে টাইম কলটা। তো দেখো তাই জন্য মা ঠাকুর বাসন নিয়ে পাশের বাড়ির কলে যাচ্ছে। কল মিস্ত্রিদের ডেকেছে, কিন্তু ওরা আসার টাইম পাচ্ছে না। টাইমের এখন সবারই প্রচুর অভাব, তার জন্য পাশের বাড়ি কলে যেতে লাগে কাজ টাজ করতে। সকালে মেয়ের ভাত খাওয়া হয়ে গেছে, তো এখন বাজে দুপুর 12টা। তো এখন মেয়েকে খাওয়াবো, লেবুর রস খাওয়াবো, তো তার জন্য লেবুর রসের বাটিটা ধুয়ে নিচ্ছি ভালো করে। তো চলো ফ্রেন্ডস, তোমরা ভিডিওটা কন্টিনিউ করতে থাকো, আশা করছি তোমাদের ভালোই লাগবে। আমার মেয়ে না কোনো ফলই খেতে চায় না, মানে ফল বলতে খালি এই লেবুটাই খায়, লেবুর রস করে দিয়ে এরকমভাবে খায়। কলা বলো, আপেল বলো, কোনো অন্য কোনো ফল বলো, কিছুই ও খায় না। শুধু কলা আপেল বলে না, ওর সব খাওয়াতেই অরুচি। ভাত খাওয়া বলে বলো, মানে যে কোনো খাওয়াতেই অরুচি। যে কোনো একটা বাচ্চাকে তুমি ক্যাডবেরি দাও, লজেন্স দাও, এগুলো কেউ না করবে না, কোনো বাচ্চাই না করবে না, কিন্তু আমার মেয়ে সেটাতেও না করবে। এরকমই আমার মেয়ে। ওর কোনো খাওয়ার প্রতি ওর টান নেই, মানে কোনো কিছুই ও খেতে চায় না। এই জন্যই দেখতে পাচ্ছ শরীরটা কী অবস্থা।
ফ্রেন্ডস, তো এখন দেখো আমি সব কাজ কমপ্লিট করে স্নান করে আসলাম। তো আজকে একটু শ্যাম্পু করার ইচ্ছে হলো, তাই আজকে একটু শ্যাম্পু করে নিলাম। তো চলো ফ্রেন্ডস, এবার ঠাকুর ঘরে যাই, ঠাকুর ঘরে গিয়ে পুজোটাও কমপ্লিট করে আসি। তো দেখো আমার পুজো দেওয়া কমপ্লিট। আজকে সেরকম ফুল ছিল না, তাই জন্য ফুল দিতে পারিনি। তো চলো তোমাদেরকে একটা জিনিস দেখাই। তো দেখো ফ্রেন্ডস, একটু আগেই বৃষ্টি হয়েছে, দেখো এখানে ওখানে জল জমে আছে, বুঝতে পারছো কিনা বলতে পারছি না। এই দেখো, কেউ বলবে যে একটু আগে বৃষ্টি হয়েছে? দেখো রোদের কি তেজ, দেখে কেউ বুঝতেই পারবে না যে একটু আগে এত মেঘলা করে বৃষ্টি হয়েছে। চলো, আকাশটা দেখো খুবই সুন্দর লাগছে দেখতে, শরতের আকাশ। দেখো একটু সময় পেয়েছে, আর দেখো মেয়ে দেখো জল ঘাটা শুরু করে দিয়েছে। এই জল থেকে সরে আয় তাড়াতাড়ি। তো চলো মেয়েকে খাইনি, আজকে প্রচুর দেরি হয়ে গেছে, একটা ভিডিও এডিট করছিলাম তার জন্য। চলো মেয়েকে খাইনি, আবার কথা বলবো তোমাদের সাথে। তো গাইস, এ দেখো আমরা রেডি হয়ে গেছি। আমার মেয়েকে এখনও রেডি করায়নি, আমি রেডি হয়ে গেছি। মানে ভাই বললো যে 8:30টার সময় ঢুকবে, তাই জন্য দেখো মেয়েকে এখনও রেডি করায়নি। গরমের মধ্যে আগে আগে রেডি করাই না ওকে, যখন ওর মামা আসে তখনই ওকে রেডি করিয়ে তারপরে আমরা চলে যাই। আমি তার আগে আগে রেডি হয়ে নিই। তো তো আমি আগে বলিনি, আমি এখন যাচ্ছি হচ্ছে বাড়িতে। বাড়ি যাওয়ার উপলক্ষটা হচ্ছে আজকে হচ্ছে সানডে, আজকে যাব। কালকে হচ্ছে সরি আজকে সানডে না, আজকে হচ্ছে স্যাটারডে। আজকে যাব বাড়িতে, আর কালকে সানডে, ভাইয়ের ছুটি আছে। তো কালকে যাব হচ্ছে একটু শ্রীরামপুরে, বোনের বাড়ির ওইদিকে। তো বোনের ওখানে বোনদের মার্কেটেই এবারে মার্কেটিং করব, আগেরবারেও করেছিলাম তো এবারেও করব। মানে আমাদেরটা মানে আমরা যেটা কিনবো আর কি, তো ওটা হচ্ছে এখান থেকেই কিনবো, ব্যারাকপুর থেকে। আর আমার ভাই যেটা কিনবে, তো ভাইয়েরটাই গিয়ে বোনদের ওখান থেকে কিনবো। তো সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব, কিন্তু জানি না কতটা কি শেয়ার করতে পারবো। কারণ হচ্ছে, দাঁড়াও মা, একটু কথা বলছি তো, দাঁড়াও। কারণ হচ্ছে আমাদের একটাই স্ক্রিন টাচ ফোন, তোমাদের দাদাভাইয়ের কাছে হচ্ছে কিপ্যাড ফোন থাকে। আর এই স্ক্রিন টাচ ফোনে যেটা আমি ভিডিও করি সেটা হচ্ছে আমার ফোন, তোমাদের দাদাভাই কিনে দিয়েছিল। তো এটা তোমাদের দাদাভাই একটু দরকার আছে, আমি বাড়ি গেলে কোনো সময় নিয়ে যাই না, বেশিরভাগই এখানেই থাকে ফোনটা। তো এই ফোনটা আজকেও আমি রেখে যেতে হবে, তোমাদের দাদাভাইয়ের একটু কাজ আছে ফোনে, তো তার জন্য রেখে যেতে হবে। আমি কতটা কি ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করতে পারবো আমি জানি না, অনেকটাই চেষ্টা করব শেয়ার করার, কারণ আমার ভাইয়ের ফোনে ভিডিওগুলো করব আমি। এবারে ভাইয়ের ফোন থেকে যতটা পারবো চেষ্টা করব তোমাদেরকে দেখানোর। তো চলো এবার বাড়ি যাব, ভাই আসবে নিতে। তারপরে ভাইয়ের ফোন থেকে আমি ভাইকে বলবো আবার আমার ফোনে পাঠিয়ে দিতে আমি যখন বাড়িতে আসব। তো এরম করে আমি বাড়িতে যখন যাই এরম করে একটু কষ্ট করে ভিডিওগুলো করি। তো সবটাই তো তোমাদের জন্যই, কিন্তু তোমরা যদি আমার ভিডিওগুলো না দেখো তাহলে কি করে হবে বলো। আমার সাবস্ক্রাইবার হয়ে গেছে, কিন্তু তো মনিটাইজেশন হতে গেলে 1K সাবস্ক্রাইবার আর 4000 ঘন্টা ওয়াচ টাইমের দরকার। তো সাবস্ক্রাইবার আমার 1500, কিন্তু আমার মানে ওই 4000 ঘন্টা ওয়াচ টাইমটা ওটা সামান্য হয়েছে, মানে একটুখানি মানে হয়েছে, তোমাদের বলছি হচ্ছে 112 ঘন্টা এরকম কিছু একটা হয়েছে। এখনও কোথায় 4000 ঘন্টা, কোথায় 112 ঘন্টা। তো তোমরা যদি একটু ভালো করে আমার ভিডিওগুলো দেখো, মানে স্কিপ না করে যদি ভিডিওগুলো একটু দেখো, তাহলে আমার খুবই মানে আমি উপকৃত হই আর কি। তো যারা যারা আমার পরিবারে আছো, এত মানে সাবস্ক্রাইবার যারা যারা রয়েছো, তো তারা যারা যারা দেখো একটু বেশি করে মানে স্কিপ না করে পুরো ভিডিওটা দেখো। আর যারা যারা দেখো না তাদেরকে বলছি বারবার করে যে আমার ভিডিওগুলো একটু দেখো, আশা করছি ভালো লাগবে। আর আগের ভিডিওগুলো তোমরা দেখে এসো, আশা করছি ওইগুলো তোমাদের ভালো লাগবে। তো যাই হোক, আর কিছু বললাম না, এবার বাড়ি যাব। চলো যতটা পারবো তোমাদের কাছে শেয়ার করব। টাটা টাটা টাটা।
তো ফ্রেন্ডস, আমি বাড়ি যাওয়ার কোনো ভিডিও আমি করতে পারিনি। বাড়িতে কি কি করেছি না করেছি পরের দিন তোমাদের কাছে সব কিছু শেয়ার করব। এখন দেখো শ্রীরামপুরে মার্কেটিংয়ে যাচ্ছি, তো সেই ভিডিওটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি, তোমরা দেখতে থাকো। তো সানডেতে প্রচুর পরিমাণে বৃষ্টি হয়েছে, তো ওই বৃষ্টির মধ্যেই আমরা একটু একটু যখন কমেছে তো তখনই আমরা বেরিয়ে পড়েছি। আমার ছোটো কাকা যেহেতু ঘাট অবধি দিয়ে এসেছিলো, তাই জন্য আমাদের কোনো অসুবিধা হয়নি। আমরা খাওয়া দাওয়া করে দুপুর 3টে নাগাদ বেরিয়েছি, তো তখন অল্প অল্প বৃষ্টি পড়ছিল, তাই জন্য ছাতা নিয়েই বেরিয়ে পড়েছি। তো তখন মার্কেটে বেশি একটা ভিড় ছিল না, যেই বৃষ্টিটা কমলো 5টা নাগাদ বিকালবেলা বৃষ্টিটা কমেছে, তারপর থেকে পুরো ভিড় বাড়তে শুরু করেছে, কারণ সানডে ভিড় তো হবেই। তো এই দেখো ফ্রেন্ডস, আমরা বাড়িতে চলে এসেছি। তো আসার কোনো ভিডিও করতে পারিনি আমি। তো দেখো এখন দেখো মেয়েকে দেখো জামাগুলো পরিয়ে আমি ট্রাই করছি। মেয়েকে দেখো এই ড্রেসটা আমরাই পছন্দ করেছি, তো ওর মামা টাকা দিয়ে দিয়েছে, ওর মামা কিনে দিয়েছে আর কি ড্রেসটা। তো কেমন হয়েছে ড্রেসটা পরে, কেমন লাগছে আমার মেয়েকে, অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে তোমরা জানিও। আর এই ফ্রকটা দেখো ওর মাম্মাম দিয়েছে। ওর মাম্মামের কাছে সবসময় আমি বলি যে তুই একটা ফ্রকই দিবি, কারণ একটা ফ্রক সবসময় খুব কাজে লাগে। এখানে সেখানে যেতে বাচ্চাদের একটা ফ্রক খুবই কাজে লাগে, কারণ বাচ্চাদের কাছে আমি মনে করি যে ফ্রকটা খুব কমফোর্টেবল। তার জন্য আমি সবসময় আমার বোনকে বলি যে ওকে তুই ফ্রকই দিবি। তো আমরাই পছন্দ করে কিনেছি। বোনের মেয়ে আমার মেয়ের জন্য ওরা সেম কালার সেম ড্রেসই কিনেছে। তো এখন দেখো তোমাদের আমি দুটো জামা দেখাচ্ছি, দুটো শার্ট দেখাচ্ছি। এটা হচ্ছে আমার ভাইয়ের। তো ভাই দেখো এটা পছন্দ করে কিনেছে। এটা হচ্ছে ভাই নিজেই কিনেছে। তো তোমাদের কাছে ভাবলাম যে তোমাদেরকে একটু দেখাই, কারণ ভাইয়ের জামাটা তো আমি ওই বাড়িতে নিয়ে যেতে পারবো না, তো তাই জন্য তোমাদেরকে দেখিয়ে দিলাম। কেমন হয়েছে অবশ্যই বলো কালারটা। আমি তখন মুখে কোনো কথা বলতে পারছিলাম না, শুধু জাস্ট দেখাচ্ছিলাম, কারণ পাশেই মাইক বাজছিলো, কোনো একটা অনুষ্ঠান হচ্ছিলো, তাই জন্য মাইক বাজছিলো। আর এটা দেখো ভাইকে বোনরা দিয়েছে। তো দেখো ভাই নিজেই পছন্দ করে নিয়েছে, বোনরা আর কি টাকা দিয়ে দিয়েছে। তো দেখো এটা কুর্তা বলে না, ছেলেরা যে কুর্তা পরে, তো সেই জিনিসই ভাই ব্ল্যাক কালারের কিনেছে। ভাইকে পরে ভালোই লাগছিলো। ওপরটা দেখো যে কলার থাকে না, হালকা একটা কলার টাইপের, কি এটা বলতে পারবো না। তো কলার ছাড়া দেখো কুর্তা, তোমরা নিশ্চয়ই বুঝতেই পারছো দেখে। আর সামনেটা দেখো পুরোটা বোতাম থাকে না, দুটো বোতাম থাকে। আর দেখো হাতার মধ্যে এরকম একটা কাজ করা। তো সব মিলিয়ে ড্রেসটা খুবই সুন্দর, ব্ল্যাক কালারে। ব্ল্যাক কালার কার না পছন্দ, তাই না? ছেলেদেরও ব্ল্যাক কালারটা পছন্দ হয়, মেয়েদেরও ব্ল্যাক কালারটা পছন্দ হয়। আমার তো ব্ল্যাক কালারটা খুবই পছন্দের। তো যাই হোক, ভিডিওটা আমি এখানেই শেষ করব। তো তোমাদের ভালো লেগে থাকলে লাইক শেয়ার কমেন্ট করে দিও।